আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ওয়াল হ্যাঙ্গিং কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। আমি প্রথমে 6টা পিসের কাগজ কেটে নিয়েছি। প্রথমে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব। এইভাবে কর্নার করে আমি দুই পাশ থেকে টেনে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা পিসে আমি ড্র করে নেব। ছয়টা পিসের যে সাইডের অংশগুলো আছে আমি প্রত্যেকটা কেটে নিয়েছি। আমি 6টা কালারের পেপার নিয়ে নিয়েছি। এখানে আপনারা পছন্দ মতো যে কালার ইউজ করতে পারেন। 6টা পিসেই আমি বিভিন্ন কালার দিয়ে কভার করে নিব। কাগজে ব্যবহার করা যায় এরকম যে কোনো ধরনের আঠা আপনারা ব্যবহার করতে পারেন। পেছনের সাইডটা কভার করার জন্য আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি।
এভাবে করে প্রতিটা পিসেই কভার করে নিতে হবে। আমার প্রতিটা পিসে কভার করা হয়ে গেছে। জিরো 0.5 সেন্টিমিটার মাপ নিয়ে আমি দুই পাশ থেকে পয়েন্ট করে নিব। এখন পাঞ্চ মেশিন দিয়ে আমি যে জায়গাগুলোতে পয়েন্ট করেছিলাম পিসগুলোতে, সেখানে আমি পাঞ্চ করে নেব। আর 6টা পিসে পাঞ্চ করা হয়ে গেছে। এখানে আমি প্রথমে বিসমিল্লাহ লিখে নিচ্ছি। আপনারা এখানে আরবি অথবা বাংলাতেও লিখে নিতে পারেন। প্রথমে পেন্সিল দিয়ে আমি আউটলাইনটা করে নিচ্ছি। আউটলাইন করা হয়ে গেলে আমি মার্কার দিয়ে ড্র করে নেব। আপনারা এখানে কালো রং ইউজ করতে পারেন বা সাইন পেনও ইউজ করতে পারেন। মার্কার দিয়ে ড্র করা হয়ে গেলে আমি গ্লিটার পেন দিয়ে এটাকে হাইলাইট করে নেব। এরপর আমি 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার মাপে এটা কাগজ কেটে নিয়েছি। কাগজটাকে কর্নার শেপ করে এভাবে ফোল্ড করে নিয়েছি দুইবার। কর্নার থেকে ধরে নিয়ে আমি এখানে আবারও এভাবে করে ফোল্ড করে নিব। এখন আমি দুই পাশ থেকে এভাবে করে কাগজটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে অপর পাশের যে কর্নারটা, এটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে উপরের অংশটার সাথে আঠা দিয়ে লাগিয়ে নিব। তাহলে একটা পেপার বাটারফ্লাই তৈরি হয়ে যাবে।
বাটারফ্লাইটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে বাটারফ্লাইটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি উলের একটা সুতার বান্ডিল নিয়ে নিয়েছি। এখানে আমি 12 সেন্টিমিটার মাপ করে এটাকে কেটে নিব। 12 সেন্টিমিটারের এই সুতাটাকে আমি 6 সেন্টিমিটার করে ভাগ করে নিয়েছি। ওয়ালে হ্যাং করার জন্য আমি এখানে যে পাঁচ করে নিয়েছিলাম সেখানে গিট দিয়ে দিচ্ছি। যেহেতু এই পিসের কাগজটা উপরের অংশ থাকবে, তাই আমি আবারও সুতা নিয়ে নিচ্ছি 16 সেন্টিমিটারের উপরের অংশটার জন্য। আমি এভাবে করে বাকিগুলো করে নিয়েছিলাম। এরপর আমি উপরের অংশটার সাথে দ্বিতীয় পিসটা জয়েন দিয়ে দিব। আমার ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটি এতক্ষণ পেজ থেকে দেখছিলেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।